প্রিয় দিনী ভাই ও বোন, রাতে ঘুমানোর সময় আল্লাহ পাকের দুইটি নাম পড়ে ঘুমান। এই দুইটি নামের জিকির পড়ে এই দুইটি নাম আল্লাহর নাম মন থেকে জপতে জপতে যদি ঘুমাতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটি নামের জিকির করার কারণে আল্লাহ আপনার জীবনের যত পাপ আছে সব পাপ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা রিজিকের দরজা খুলে দিবেন। আল্লাহ তাআলা ধন দৌলত টাকা পয়সার মধ্যে প্রচুর পরিমাণে বারাকা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। সকালেই আপনার জীবনে সুখবর আসবে, সৌভাগ্যের দরজা আল্লাহ খুলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার যা কিছু প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন গায়বী খাজানা থেকে পূরণ করে দিবেন। প্রতি রাতে ঘুমানোর আগে আল্লাহ পাকের এই শ্রেষ্ঠ দুইটি নাম পড়ে পড়ে এই দুইটি নাম জিকির করতে করতে ঘুমিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জিকির সম্পর্কে বলেন, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ পাক বলেন, ও ঈমানদারেরা, তোমরা বেশি বেশি পরিমাণে আমি আল্লাহর নামের জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যায় দিনে রাতে জিকির করো। আল্লাহ তাআলা বলেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআও ওয়া খীফাতাও ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুব্বি ওয়াল আসাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দার শোনো শোনো, ও আমার বান্দারা শুনে নাও, তোমরা তোমাদের রবের জিকির করো বিনয়ের সাথে, আদবের সাথে। আল্লাহ তাআলার ভয় অন্তরে নিয়ে তোমরা জিকির করো। হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন, যখন বান্দা একা একা আমি আল্লাহকে স্মরণ করি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাকে একা একা স্মরণ করি। যখন বান্দা সম্মিলিত হয়ে সমবেত হয়ে যখন ডাকে, আমি আল্লাহ তার থেকে উত্তমভাবে ফেরেশতাদেরকে নিয়ে আমি আমার বান্দাকে স্মরণ করি। আল্লাহ কোরআনের মধ্যে বলেন সূরা বাকারায়, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক বলেন, বান্দারে শোনো শোনো, যদি তোমরা আমি আল্লাহর জিকির করো, আল্লাহ বলেন আমি তোমাদের জিকির করব। যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। আমরা আল্লাহ পাককে স্মরণ করি নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, ইবাদত বন্দেগী করে করে আমরা আল্লাহ পাককে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্মরণ করেন ভিন্নভাবে। আল্লাহ পাক আমাদের স্মরণ করেন গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা বাড়ায়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা যখন তোমরা আমাকে ডাকো আমি দূরে না, আমি তোমাদের নিকটে আছি। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি। আমি আল্লাহর কাছে আমার বান্দা যা চাইবে আমি আল্লাহ পাক তাই দিব। জিকিরের গুরুত্ব সম্পর্কে আপনাদেরকে বললাম। আল্লাহ পাকের এই দুইটি নামের জিকির রাতের বেলা ঘুমানোর আগে জপতে জপতে যদি ঘুমাতে পারেন, আল্লাহ তাআলা আপনার গুনাহগুলা মাফ করে দিবেন, রিজিক দিবেন, ভাগ্য খুলে দিবেন পরকালে।
কবরে আল্লাহ আপনার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিবেন। হাসরের ময়দানে জান্নাতের সার্টিফিকেট দিয়ে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। বান্দা যত আমল করে, যত ইবাদত করে, জিকিরটা আল্লাহর কাছে অধিক পছন্দের। এই জিকির আল্লাহ পাকের পছন্দের জিকির, আল্লাহ বেশি খুশি হয়ে যান। সম্মানিতা মা বোনেরা আমার, রাতের বেলা কত নারী পুরুষ ঘুমায়, কত নারী আছে, মা বোনেরা আছে রাতের বেলা ঘুমায়, ঘুমের মধ্যে মারা যায়। কত পুরুষ আছে রাতের বেলা ঘুমায় আর ঘুম থেকে জাগে না, মারা যায়। কত যুবক যুবতী আছে রাতের বেলা ঘুমায় আর ঘুম থেকে জাগে না, মারা যায়। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। রে বান্দা, কার কিভাবে মৃত্যু আসে এটা তো কেউ জানে না, কার কখন মরণ এসে যায় এটা তো বলা যায় না। এজন্য মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকা, ঘুমানোর আগে কোনো পাপ কাজ না করা। আজকাল আমার মা বোনেরা, অধিকাংশ মুসলিম ভাইয়েরা, যুবক যুবতীরা নাটক, টিভি, সিনেমা, গান, ভিডিও দেখে 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 ঘুমায়া যায়, ইয়ারফোন কানে দিয়ে ঘুমায়া যায়। আহা, মরণ তো একদিন হবে, মরণ থেকে বাঁচতে পারবা না, মরণ একদিন হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। কার মরণ কখন এসে যায় এটা বলা যায় না। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, ও মুসলিম ভাইয়েরা, ভালো করে শুনুন। রাতের বেলা ঘুমানোর আগে আল্লাহ পাকের দুইটি নাম যদি পড়ে ঘুমান, সকাল বেলায়, সকাল থেকে আপনার জীবনে সুখবর আসবে। আপনার যত বিপদ, দুঃখ, কষ্ট, এগুলা সব দূর হয়ে যাবে। রাতের বেলা আসার নামাজটা পড়ে, খাওয়া দাওয়া শেষ করার পরে আমার মা বোনেরা, মুসলিম ভাইয়েরা যখন ঘুমাবেন, ঘুমানোর আগে প্রথমে সুন্দর করে অজুটা করে নিবেন। অজুটা সুন্দর করে করে নিবেন। অজু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অজুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলা দুইটা পুরস্কার দিবেন। এক নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যায়। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ তাআলা নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। অজুটা শেষ করে সাথে সাথে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে কালিমে শাহাদাত একবার পাঠ করবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, তারপরে বিছানায় আপনি ঘুমিয়ে যাবেন, শুয়ে যাবেন। যে বিছানার মধ্যে ঘুমান, অন্যান্য দোয়া, ইস্তেগফার, তাওবা এগুলা সব কিছু আমল করার পরে যখন আপনি ঘুমিয়ে যাবেন, তার আগ মুহূর্তে ডান কাত হয়ে প্রথমে 11 বার দুরূদ শরীফ পড়বেন। কতবার? 11 বার। মুহাব্বত
ভালোবাসা নিয়ে নবীজির প্রতি দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ নবীজির রওজা মোবারকে ফেরেশতারা পৌঁছে দেন, আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুশি হয়ে যান। আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণের দোয়া করেন। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইরা, একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। এই দুরূদ শরীফটি মুহাব্বতের সাথে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পড়ার পরে আল্লাহ পাকের 2টি নামের প্রথমে যে নামটি পড়বেন, প্রথম নাম্বার নামটি পড়বেন 41 বার। 100 বার যদি পারেন 100 বার পড়বেন, 100 বার পড়াটা উত্তম, কমপক্ষে 41 বার পড়বেন। ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ। আল্লাহ তাআলা আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা ব্যভিচার, পরকীয়া, চুরি ডাকাতি, সুদ ঘুষ, যত ধরনের পাপ আছে, গুনাহ আছে, আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিবেন। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিনের 2 নাম্বার শ্রেষ্ঠ দামি নামটাও আল্লাহর কাছে খাস করে 41 বার পড়বেন। 100 বার পড়া হলো উত্তম, কমপক্ষে 41 বার পড়বেন। আল্লাহ রিজিকের দরজা খুলে দিবেন, ভাগ্যের দরজা খুলে দিবেন, সৌভাগ্যের দরজা খুলে দিবেন। সকাল থেকেই আপনার জীবনে সৌভাগ্য আসতেই থাকবে। আল্লাহ পাকের এই নামটি বড় চমৎকার, মনোযোগ দিয়ে মন থেকে পড়বেন। ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। এই নামটা পড়ার পর 100 বার অথবা 41 বার পড়ার পর আবারও 11 বার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আল্লাহর কাছে আপনি শুয়ে শুয়ে আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে আপনার যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর আপনার মা বাবা, আত্মীয় স্বজন, পূর্বপুরুষ যারা কবরবাসী, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতে উচ্চ মাকাম দান করবেন। প্রিয় মা বোনেরা আমার ও আমার মুসলিম ভাইয়েরা, প্রতি রাতে ঘুমানোর আগে আল্লাহ পাকের এই 2টি নাম পড়ে ঘুমাবেন। এ আমলটি কোনোভাবেই ছাড়বেন না, কোনোভাবেই মিস করবেন না। আল্লাহ পাক সবাইকে প্রতি রাতে ঘুমানোর আগে আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।